হ্যালো বন্ধুরা, আপনাদের ভোটার কার্ডের যে নতুন আবেদন এবং আপনার ভোটার কার্ড এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর মানে শিফটিং এবং আপনার যে ভোটার কার্ড রয়েছে সেটাকে আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন এর জন্য আপনি eci.gov.in সার্চ করে নেবেন। এরপর আপনাদের এইখানে যে ইউজার আইডি রয়েছে সেটা আপনাকে দিতে হবে অথবা মোবাইল নাম্বার, ইমেল, এপিক ইত্যাদি। তো এক্ষেত্রে আপনারা যদি নতুন রেজিস্টার করে থাকেন সাইন আপ, তো আপনারা এই আই বাটন থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আপনাদের এখানে মোবাইল নাম্বার বা ইমেল আইডি, ইপিক নাম্বার যাই হোক দেওয়া নেওয়ার পর আপনার যে এখানে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনারা বসিয়ে দেবেন। যদি ভুলে যান তো সেক্ষেত্রে আপনার ফরগেট পাসওয়ার্ড করে নিলেই সহজভাবে সেটাকে রিকভার করে নিতে পারবেন। এরপর ক্যাপচার জায়গায় ক্যাপচা বসিয়ে দেবেন, এরপর রিকোয়েস্ট ওটিপি অপশনে করে নেবেন। এরপর ওটিপি আসবে, সেই ওটিপি জায়গায় বসিয়ে দেওয়ার পর আপনারা ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করে নেবেন। পরবর্তী পেজে আপনাকে নিয়ে আসবে। তো আপনারা এই পেজ থেকে মানে পরবর্তী যে পেজ আসবে সেই পেজ থেকে আপনারা সহজেই ভোটার কার্ডটিকে আপনারা শিফটিং করতে পারবেন এবং ভোটার কার্ডের যে নতুন আবেদন, ভোটার কার্ডের যে কারেকশন সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা যদি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে চাইছেন আপনারা এই আই বাটন থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন এবং কি আপনারা এখান থেকে সহজেই যে স্ট্যাটাস রয়েছে সেটাকে আপনারা চেক করে নিতে পারবেন। যদি আপনারা ভোটার কার্ডটিকে স্থানান্তর করতে চাইছেন মানে শিফটিং করতে চাইছেন তাহলে আপনারা আই বাটন থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আপনাদের এখানে যে রেফারেন্স নাম্বার রয়েছে সেই রেফারেন্স নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। সাবমিট অপশনে ক্লিক করে নিলে আপনারা সহজভাবেই কিন্তু আপনাদের যে স্ট্যাটাস রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনারা এইখানে এটাকে যে দেখতে পাচ্ছেন আপনাদের নাম থাকবে, স্টেট থাকবে, সমস্ত কিছু এখানে থাকবে। তো অতটাও নিখুঁত থাকবে না, যেটা আপনারা শুধু এখানে দেখতে পারবেন। ঠিক আছে? তো এইখানে আপনারা আপনাদের যে ভোটার কার্ড আপনারা যে আবেদন করেছিলেন এটা আপনার শিফটিং হতে পারে, আবেদনও হতে পারে অথবা কারেকশনও, যে কোনো স্ট্যাটাস হতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা এই অ্যারো অপশনে ক্লিক করে নিলেই আপনাদের যে স্ট্যাটাস সেটা আপনারা সহজেই চেক করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাদের যদি একটা অ্যাকসেপ্ট হয়ে যায় তো এই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন সাবমিট থেকে বিএলও যাবে, বিএলও থেকে ফিল্ড ভেরিফাইড হবে, এরপর এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। ঠিক আছে? অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর কিন্তু এটা আপনার এটা প্রিন্টিংয়ে চলে আসবে। তো এটা এখানে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নট ডিসপ্যাচেড। তো এক্ষেত্রে আপনারা এটাকে এবং তারপরে রয়েছে আন্ডার প্রিন্টিং, মানে এটা আপনার আন্ডার প্রিন্টিং রয়েছে। তো এটার প্রিন্টিং শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু বাই পোস্টে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে এবং আপনারা সহজভাবেই কিন্তু এটাকে পেয়ে যাবেন। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। যদি আপনারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে চাইছেন এবং আপনারা আপনাদের যে ভোটার কার্ড রয়েছে সেটাকে কারেকশন করতে চাইছেন অথবা আপনাদের যে ভোটার কার্ড রয়েছে সেটা আপনারা শিফটিং করতে চাইছেন, সমস্ত কিছু ভিডিওই কিন্তু আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন আই বাটনে পেয়ে যাবেন।